হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি রেসিপি। এটা হলো চিকেন চিলি রেসিপি। খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। আর এই রেসিপিটা সবাই মোটামুটি পছন্দ করে। আমার বাচ্চারা তো আমার ঘরের সবাই পছন্দ করে, তো আশা করি আপনাদের বাচ্চারা বা আপনার ফ্যামিলি যারা আছেন, ফ্যামিলি মেম্বার সবাই এটাকে পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল রেসিপিতে আমরা চলে যাই। তো দেখেন, আমি আদা আর রসুন একসাথে ছেঁচে নিয়েছি এটা, আর এই যে কাঁচামরিচ নিয়েছি। তারপরে কর্নফ্লাওয়ার নিলাম, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়েছি গ্রিন চিলি, এটা আমার নিজের করা। সয়া সস, এটাও আমার নিজের করা, আমি করেছি। তারপরে নিলাম আমি টমেটো সস, এটাও আমার নিজের করা, টমেটো সস বাসায় করেছি। আর এটা চিলি সস, আমার নিজের করা, বাসায় করা চিলি সস। এগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো লাগবে আমার। আর আমি মাংস নিলাম, বোন সহ মাংস নিয়েছি আমি। আমি দেখেন এখন একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার আমি প্রায় 2 চামচ দিয়েছি। তো এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন আমার একসাথেই ছিল, একসাথে আমি দিয়ে দিলাম। আদা রসুন আমি বেশি একটা ইউজ করিনি, অল্পই করেছি। তো ডিম একটা দিয়ে দিলাম। দেখেন ডিমটা আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আর আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, যে অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ আমি চিলি সস দিব, তো এই জন্য মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। তো আমি এখন এগুলোকে একটু লেবুর রস দিয়ে তারপরে মাখিয়ে নিব। এই যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে মাখানো হলে আমি একটু আটাও দিয়ে দিব সাথে। আটা অথবা ময়দা আপনার ঘরে যেটাই থাকুক আপনি দিয়ে দিন। এখন আমি একটু আটা দিয়ে দিব সাথে। এটা আপনি ইচ্ছা মতো নেবেন, যতটুকু আপনার লাগবে আপনি এতটুকু নেবেন। আমি কিন্তু টেবিল চামচে করে নিয়েছি। টেবিল চামচে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি, 1 চামচ আটা ইউজ করেছি। আপনি ইচ্ছা করলে আরেকটু দিয়ে দিতে পারেন, কিন্তু আমার আর লাগবে না, আমার এতটুকুই হবে। এখন এইগুলো দেখেন আমি ভেজে নিচ্ছি। আমি অতটা মশমশা করে ভাজবো না, এক পিঠে একটু হলেই আমি অপর পিঠ উল্টিয়ে দিব, উল্টিয়ে ভেজে নিব। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি সম্পূর্ণ নতুন, আর আপনাদের সহযোগিতা পেলে আমি এগিয়ে যেতে পারবো। আর প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করুন প্লিজ। আমি মুরগিগুলো সবগুলোই দিয়ে নিয়েছি, একবারে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো একটু ভাজার জন্য রেখে দিব, তারপরে আমি উল্টিয়ে নিব। এই যে এখন আমি উল্টিয়ে নিব, দেখেন অনেকটাই ভাজা হয়েছে। এই যে উল্টিয়ে নিয়েছি আমি, দেখেন। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, আমার ভাজা শেষ। তো আমি এখানে একটু তেল দিয়ে নিলাম।
এবার তেলের মধ্যে আমি আদা রসুন কুচিগুলো ছেড়ে দিব, যেগুলো কুচি করে একটু ছেঁচে নিয়েছিলাম আমি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আমি কুচি করে একটু ছেঁচে নিয়েছি, তার কারণে আদাটা যেন মুখে না লাগে খেতে, এই জন্য আমি একটু ছেঁচে নিয়েছি। আর রসুনটাও ছেঁচে নিলে গ্রানটা ভালো আসে। এই যে আমি এখন এগুলো সুন্দর একটা স্মেল বের হয়েছে, দারুণ লাগছে স্মেলটা। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আমার ভাজাটা দেখেন একটা দারুণ ফ্লেভার বের হয়েছে। তো আমি এই পর্যায়ে আমার ভাজাটা অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ আমি আধা আধা টুকরা করে কেটে রেখেছিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি আধা আধা কেটে রেখেছিলাম, তো ওই পেঁয়াজ কাটাটা আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচি করে নিই, আমি আধা আধা ফালি করে নিয়েছি। তো পেঁয়াজটা আমার ভাজা বেশ একটা ভাজিনি আমি। তো এখন আমি দিয়ে দিলাম চিলি সস। চিলি সস বাসায় আমি সবসময় বাসায় তৈরি করি চিলি সস। এবার দিলাম চিলি সস, তারপরে গ্রিন চিলি সস, তারপরে রেড চিলি সস, দুইটাই আমি বাসায় তৈরি করেছি। তা আমি দিয়ে দিয়েছি দুইটাই, দেখেন। তারপরে টমেটো সস, ওইটাও আমি বাসায় তৈরি করি। সবসময় আমি বাসায় তৈরি করি, আমার প্রচুর টমেটো সস লাগে বাসায়। তো আমি এখন দিয়ে দিলাম সয়া সসগুলো দিয়ে দিলাম। তো এখন আমি টমেটো সস দিয়ে দিলাম। এবার আমি কর্নফ্লাওয়ার গুলে তারপরে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিলে আপনার থিকনেস বাড়ায়, সুন্দর যে পনির তরকারিটাতে একটা সুন্দর একটা ভাব আনে। তো আমি এই যে কষিয়ে নিয়েছি আমার মশলাটা, সবটাই আমি কষিয়ে নিয়েছি ভালো করে। তো এখন আমি মুরগিগুলো দিয়ে দিলাম। তো আমি ভালো করে নেড়ে একটু পানি দিয়ে দিব। দেখেন কতটা আঠালো ভাব হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন এই পর্যায়ে পানি অ্যাড করে দেবো এটাতে। আমি যেটাতে মাংস মেখেছিলাম ওইটা ধুয়েই আমি পানিটা দিয়ে দিয়েছি এখানে। তা এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিব আমি। মাংসটা তো এমনি সিদ্ধই, তারপরেও আমি আরেকটু পানি দেবো যেন পেঁয়াজটা একটু ভালো করে সিদ্ধ হয়। যেহেতু পেঁয়াজটা আমি অতটা ভাজিনি, পেঁয়াজটা মোটা করে কাটা, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রান্না করব। ঢেকে দিব যতক্ষণ পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। যে এবার দেখি আমার তরকারি কী অবস্থা, এখনও ঝোল একটু আছে। আপনার ইচ্ছা করলে এতটুকু রাখতে পারেন, তবে আমি আরেকটু শুকিয়ে ফেলব। আমার তরকারিটা হয়ে এসেছে, তবে একটু শুকিয়ে নেব আমি। এই যে এখন দেখেন কী অবস্থা, এখন পুরোপুরি আমার তরকারি রেডি। আমার হিসাবে আমার তরকারি পুরোপুরি রেডি। আমি আর ঝোলটা তেমন কমাবো না। এখন আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে দেখতে। তো মাশাআল্লাহ দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আমার এই তরকারিটা, হ্যাঁ আপনারা বাসায় রান্না করবেন,
আপনাদের পরিবারের সকলেই এটা পছন্দ করে খাবে আশা করি। তো ভালো থাকবেন আপনারা আর সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারি। আর আপনাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আমার চ্যানেলটি চালিয়ে যেতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।